আছে না? বাপ বেটারে গালি দেয়, বেটা বাপকে গালি দেয়, ভাই ভাইকে গালি গালাজ করছে। আবার আমাদের পরিচয় দিচ্ছে আমরা আব্দুর রহমান, আব্দুল মালিক। যার জিহ্বার লাগাম ঠিক থাকবে তার জান্নাতের লাগামও ঠিক থেকে যাবে। বলে বলে সুবহানাল্লাহ। আমসিক আলাইকা লিসানাক ওয়ালইসাআক বাইতাক ওয়াবিক আলা খাতিআতিক। হে রাসূল, আমি নাজাত পেতে চাই। রাসূল বললেন, নাজাত যদি পেতে চাও তিনটা কাজ করো। এক নাম্বার হলো জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, বিনা প্রয়োজনে বাইরে বসে বসে আড্ডা মেরো না, বাড়িতে থাকো, বাড়ির হক আদায় করো। আজকে দেখবেন কিছু কিছু লোক সুযোগ পাইলে বাড়ি ছাড়া হোটেলের কোনায় কোনায়, রাস্তার কোনায় কোনায় কিছু হোটেলের দোকান, কিছু চার দোকান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মিনি সিনেমা হল, কি সিনেমা হল? মিনি সিনেমা হল, ছোট্ট ছোট্ট দোকানের মধ্যে ডিশের লাইন চালায় দিয়া সিনেমা গুলো দেখে আর চা খায়, আর জনমের মতো গীবতের কাজগুলো করে। গীবত কি মুমিনের কাম না মুনাফিকের কাম? আমার ভাইয়েরা, চার দোকানে বসে খাচ্ছে পান, খাচ্ছে বিড়ি। বিড়ি খাওয়া কোন নবীর সুন্নাত? কম বল। আমার দেশে এত বিড়ি টানে, আমি মাঝে মাঝে চিন্তা করি বিড়ি খাওয়ার জরিপ যদি আল্লাহ করে, তুই জীবনে কতগুলো বিড়ি খাইছিস, কয় লক্ষ টাকার বিড়ি খাইছিস? জবাব দিতে পারবে? বল। কি টান মারে। আমি বরিশাল থেকে কয়েকদিন আগে আসতেছিলাম লাহারপাড়া হয়ে, একটি ভোলা থেকে, দেখি নদীর তীরে এক বুড়া চাচা, ৭০ তো বয়স হবে, একটা চুলে বসে মানে নদীর দিকে তাকায় এত সুন্দর করে টানতেছে, মনে হচ্ছে সে সিদরাতুল মুনতাহায় চলে গেছে। সে টান কি এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? এবং সেই বিড়ি টানা দেখে মনে হয় যে এটা মনে হয় কোন নবীর আমলে মনে হয় এটা ছিল। মুসলমান বিড়ি, কেউ থাকে পানে, কেউ থাকে টানে, আবার পানও খায় কিছু লোক, আছে না নাই? পান খান, সমস্যা না, কিন্তু পানের ভিতরে আবার মানে আপনি যে আরো কিছু খান, পানের মধ্যে আপনি হাকিমপুরি রহমতুল্লাহ লাগান কেন? আছে না নাই বলেন তো? হাকিমপুরি বাবা জর্দা যা দিয়া বানায়, যে গাছ দিয়ে বানায়, বিড়ির ভিতরে কোন গাছ? কি কোন গাছ? গাছ কি দুইটা না একটা? সকল নেশা হারাম কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। সাবধান। বিড়ি খাওয়া নিয়ে প্রশ্ন, হুজুর বিড়ি খাওয়া কি বোঝেন নাই? বিড়ি খাওয়া কি প্রশ্ন করেন কেন? পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খান? স্বাস্থ্যের জন্য ভালো, করোনা হবে না। সেদিন একজন জানে কিসের করোনা, যে জ্বরটা খায় আর যে বিড়ি খায় করোনা পাত্তাই পাবে। কি কথা বলছি? আমার দেশ বিচিত্র দেশ, এই দেশকে চেনা বোঝা বড় কঠিন, মানুষকে চেনা বোঝা বড় কঠিন। আবার কেউ কেউ আছে নামাজ কালাম তো লাগেই না, কারে আমি এমন পীরের মুরিদ হয়েছি, আমার পীর তো আমার দিয়ে জান্নাতে যাবে, এরকম আছে না? বলেন আছে না? আচ্ছা, সবাই নিজের আসন থেকে সবাই আনন্দিত। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজের আসন থেকে পরিতৃপ্ত। সবাই চায় যারা তাবলীগ জামাত করেন তাদের চিন্তা হলো এই দেশের সমস্ত মানুষ যদি চিল্লা দিত। চরমানের যারা মুরিদ তারা মনে মনে চিন্তা করেন যে সবাই যদি চরমানের মুরিদ হয়ে যেত, বিএনপির চিন্তা গোটা দেশের মানুষ যদি বিএনপি হয়ে যেত, আওয়ামী লীগের চিন্তা গোটা দেশের মানুষ যদি আওয়ামী লীগ হয়ে যেত, এইরকম করে সবারই চিন্তা। কিন্তু চিন্তা যেটাই হোক না কেন, সবার আগে চিন্তা থাকতে হবে, সবার আগে একটাই চিন্তা, সবাই যদি আল্লাহ হয়ে যেত। ঠিক কিনা? আমরা কাউকে পেতে চাই না, আমরা কাকে পেতে চাই? আসতে বলবে না, কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। আমরা আল্লাহ হতে চাই। বহু আলেম জাহান্নামে চলে যাবে,
বহু পিসাব জাহান্নামে চলে যাবে, বহু বুজুর্গ জাহান্নামে চলে যাবে, বহু মুজাহিদ জাহান্নামে চলে যাবে, শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে, আলেমের ইলম ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত কিছু বানচাল হয়ে যাবে। কারণ তার নিয়তের সহি দিকটা ছিল না, নিয়তের বলদটা ছিল। এই জন্য আমরা যেটাই করি না কেন সব কিছু কাজের মূল লক্ষ্য হতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ এই জন্য বলছেন ঠাকঠুক মেরে শুক্রবার আসলো, ফজর নামাজ আসলো, কয়েকটা সেজদা মেরে দিয়েছো, জান্নাত পাবে না। না, জান্নাত পাওয়ার জন্য আমি তোমাকে বলছি, তোমাকে আমি সত্যবাদী বলবো, তোমাকে আমি মুত্তাকির সত্যায়ন করে দেব, সার্টিফিকেট দিয়ে দেব তুমি মুত্তাকি। তোমাকে মোটে 6টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? 6টা কাজ তোমাকে করতে হবে। একটু কান লাগাই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين جل الله أكبر কোনো সফলতা নাই, কোনো পূর্ণতা নাই, তোমার চেহারা শুধু কিবলা দিকে পশ্চিম অথবা পূর্ব দিকে তুমি নিয়েছো, এটার মধ্যে কোনো পূর্ণতা নাই। প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি ঈমান এনেছে কার উপরে? আল্লাহ। আসতে বলবেন না, কার উপরে? সে আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন সবাই, কোথায় আছেন? আল্লাহর একটা অবস্থান আছে না নাই বলেন? আর শাসিমের মালিক কে? আল্লাহ। আর শাসিমের মালিক কে? পিতার নির্দিষ্ট আসনে আছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। তার চেয়ারটা হলো, তার কুরসিটা হলো আসমান জমিন বিস্তৃত, তার কুরসি। তার কোন কাজে কোনো ক্লান্তি আসে না। তিনি কে বলেন? যিনি ঘুমকে দূরের কথা তন্দ্রাচ্ছন্ন হন না। ঘুমের আগে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে না নাই? এটাও তার মধ্যে আসে না। যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যার আগেও কেউ নাই পরেও কেউ নাই, তিনি কারো থেকে আসেন নাই এবং তার থেকে কেউ পৃথিবীতে জন্ম নেয় নাই। তার পরিচয়টা সংক্ষিপ্ত একটা সূরার মধ্যে গোটা পরিচয়টা মিলে যায়। যেই সূরাটা পড়লে পরে গোটা কোরআন প্রথমে 3 ভাগের 1 ভাগ যদি কেউ পড়ে, যে সওয়াবটা হবে একবার এই সূরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমান পরিমাণ সওয়াব দিয়ে দেন। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। আল্লাহ দুই নাম এক, আল্লাহ দুই নাম এক। দুইজন হলে ঠিক থাকতো না গন্ডগোল লাগতো? সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে ওঠে? পূর্ব কোন দিকে? এই দিকে। ও আচ্ছা, আমি তো ভাবছি এই দিকে। সূর্য ওঠে পূর্ব দিকে। যদি দুজন প্রভু হতো না ফাসাদাতা, লেগে যেত, টক্কর বলতো না। তোমার কথাই সূর্য দিন পূর্ব দিকে ছিল উদয়, এখন পশ্চিম দিকে হবে। আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির কোনো পরিবর্তন আছে নাকি? সৃষ্টির কোনো পরিবর্তন নাই। ওই যে সূর্য আলো দিয়ে যাচ্ছে, কোনো কম মনে হয় নাকি? লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা তো তা বোঝো না। আমি তেমন প্রভু, আমি তেমন রব আল্লাহ। রাতের ভিতরে দিন ঢুকাই, দিনের মধ্যে রাত ঢুকাই। এই যে শীতকাল চলছে, এখন রাত বড় না দিন বড়? বলেন বলেন বলেন।
সে রাত শুরু হয়েছে 5টার পর থেকে, এখন বাজে 10:30। চিন্তা করে 5.5 ঘন্টা চলে গেছে, এখনো সামনে কত সময় পড়ে আছে। আল্লাহ চান বান্দা শীতের মধ্যে একটু আরামে তুই ঘুম পা। সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডার ভিতরে তোকে বিশ্রামের দরকার বেশি। শীতে যেন আক্রান্ত না হস, শীতে যেন তুই দুর্বল না হয়ে পড়িস। আমি রাতটাকে বড় করে দিয়েছি। শীতে রাতটা বড় আর গরমের রাতটা ছোট। রাতের মধ্যে দিন ঢুকালেন কে? দিনের মধ্যে রাত ঢুকালেন কে? কে ঢুকালেন? জোয়ার দিলেন কে? ভাটা দিলেন কে? আহ্নিক গতিকার, বার্ষিক গতিকার, সপ্তাহ চালান। সমস্ত পৃথিবীর সমস্ত পানির মূল উৎস হলো সমুদ্র। সমুদ্রের পানিগুলো আল্লাহ মিঠা করেছেন না লবণ করেছেন? অনেকে চুপ করে আছে। মিঠা না লবণ? আমার আপনার বাড়ির আশেপাশে যে পানিগুলো সেটা মিঠা না লবণ? মিঠা। যদি এগুলো লবণ হয়ে যেত, সমস্যা হয়ে যেত, সেচ পদ্ধতি হতো না। কিন্তু সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন লবণ করলেন? গোটা পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনা গুলো বৃষ্টির মধ্য দিয়ে খাল থেকে বিল, বিল থেকে নদী, সবকিছু পরে সব সমুদ্রের দিকে চলে যায়। সমস্ত জারগুলো চলে যায়, সমস্ত জীবাণুগুলো গিয়ে সমুদ্রে গিয়ে যখন জমা হয়ে যায়, সেই জমাকৃত সেই জারগুলো জীবাণুগুলোকে হজম করার জন্য যদি লবণ না রাখতেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই লবণ যদি না রেখে সেই জায়গা থেকে মিঠা পানির ব্যবস্থা রেখে দিতেন, এমন দুর্গন্ধ তৈরি হয়ে যেত, গোটা পৃথিবীর মানুষ সেই দুর্গন্ধে মরে যেত। গোটা পৃথিবীর আবহাওয়া দূষিত হয়ে যেত, বসবাসের কোন উপযোগী দিক থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, গোটা দুনিয়ার সমস্ত জমিনের সমস্ত স্থলভাগের সমস্ত জীবাণু বৃষ্টির মধ্য দিয়ে ধুয়ে মুছে সাফ করে সমুদ্রের মধ্যে জমা করে সেই জীবাণুকে লবণ দিয়া প্রসেস করে সব জীবাণু নাশ করে দেয়। আবার সেই সমুদ্রের পানি কি যখন তিনি পানি চক্রের আকারে যখন আসমানে উঠায় নেন, লবণ পানি না মিঠা পানি? এখানে ফিল্টারিং আছে না নাই? ফিল্টারিং কে করেন? আসতে বলবেন না কে করেন? অতএব চাষ তো পৃথিবীর কেউ করে না, চাষ করেন কে? জমিতে ধান লাগায় কে? সব আল্লাহ লাগায়। আমি আপনাকে কিছু করি, জমিতে ধান লাগাই, আমি শুধু বীজটা লাগাই দিয়ে আসি, কিন্তু সেই বীজটাকে ধীরে ধীরে বড় করেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, বান্দারে আমারে তুই দূরে রাখিস কেন? আমি তোর তো দূরে না, তুই শুধু ধান লাগালি, কিন্তু সেই ধান থেকে আমি কেমন করে বড় করলাম তুই তো তোর চোখের সামনে দেখতে পারিস। আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তুমি তো চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে যা কিছু দরকার তাই দিয়ে দিয়েছি। বর্ষাকালে আকাশে মেঘের ডাক আছে না নাই? আজকে আকাশে মেঘের ডাক আছে না নাই? মেঘের ডাকের মধ্যে বরকত আছে না নাই? মেঘের ডাকে মানুষ মরে যায় ঠিক আছে, কিন্তু এই যে মেঘের যে একটা গর্জন, এই গর্জনে যখন জমিনটা প্রকম্পিত হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন ইউরিয়া সারের কাজ হয়ে যায়। এই কাজটা কোন? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর সব চাহিদা পূরণ করে দিলাম, আমি তো তোরে খাওয়াই। দুনিয়ার খাবার আগে না অক্সিজেন আগে দরকার? কি আগে দরকার বলে? দুনিয়ার খাবার আগে দরকার না অক্সিজেন আগে দরকার? অক্সিজেন আল্লাহ পাক কোথায় দিয়েছেন? একদম কাছে, নাকের ডাকে সর্বক্ষণ থাকি। এসেনশিয়াল এটা, 2 দিন খাবার নাই বাঁচবো আমি, 3 দিন খাবার নাই বাঁচবো আমি, কিন্তু 5 মিনিট আমার আপনার সামনে অক্সিজেনটাকে আল্লাহ পাক সরিয়ে দিলেন, বাঁচবো নাকি? বাঁচবো না। একটা সেকেন্ডের জন্য অক্সিজেন মিস নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অক্সিজেন কি জরুরি জিনিস। যারা করোনা আক্রান্ত হয়ে যখন আইসিইউতে চলে যায়, লাংস আর কাজ করে না, আর অক্সিজেন নিতে পারে না, কৃত্রিম অক্সিজেন তার প্রয়োজন হয়ে যায়। আরবের এক বুড়ো মানুষ, 70-এর ঊর্ধ্ব বয়স, এই বৃদ্ধ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। একটা স্ট্যাটাস দেখলাম, আরেকজন স্ট্যাটাস, ওই বুড়ো লোকটাই হসপিটালে যখন ভর্তি হয়ে গেছে, 2 দিন চলে গেছে। 2 দিন পর সুস্থ হয়ে
যখন ওই বেচারা ওই বৃদ্ধ লোকটা যখন হাসপাতাল থেকে যখন রিলিজ নিয়ে চলে আসবে, তার হাতের মধ্যে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, বিলটা তার হাতে দিয়ে দিয়েছে, বিল পেপার দিয়েছে। যখন বিল পেপার দেখেছে মুরব্বী, বিল পেপারের মধ্যে লেখা আছে 2 দিন 48 ঘন্টার জন্য আপনার অক্সিজেন বিল বাবদ 30,000 টাকা। চোখের পানি মুছতে পারে না, চোখের পানি টপ টপ করে পড়তেছে, কান্না থামে না। ডাক্তার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় বৃদ্ধ লোকটার টাকা নাই। এবার বলছে, ও চাচা আপনার টেনশন করা লাগবে না, হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে মাফ করে দিচ্ছে, আপনাকে টাকা দিতে হবে না। বৃদ্ধ লোকটা বলতেছে, ডাক্তার তুমি আমাকে বুঝতেই ভুল করেছো, টাকার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি 48 ঘন্টার জন্য। যদি 30,000 টাকা যদি আমার বিল দিতে হয়, আমার আল্লাহ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে 24 ঘন্টা শুধু নয় সারাটা জীবন আমাকে অক্সিজেন দিলেন, একটা টাকাও আমার আল্লাহ চাইলেন না। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। একজন একটু ছন্দ ছাড়া বলে ফেলতেছে, ঠিক না, এটা কিন্তু বেয়াদবি। রাসূলের আওয়াজের চাইতে 2 জন সাহাবী বসা ছিলেন, রাসূল বয়ান করছেন, বয়ানের মাঝে 2 জনের আওয়াজ থেকে বড় হয়ে গেছে। যখন আওয়াজটা বড় হয়ে গেছে, রাসূলের কাছে এটা বিরক্তিকর মনে হলো। আছে না সূরা হুজুরাত আছে না নাই? আদব যার নাই, সূরা হুজুরাত বেশি করে পড়া দরকার। হুজুরাত হচ্ছে আদবের সূরা, সুবহানাল্লাহ বলে। এই যে আমরা যারা এখানে আসছি শুধু ওয়াজ শুনতে আসছি না, ইবাদত করতে আসছি। আমি যখন মঞ্চে উঠলাম তখন দেখি ওই সাইড থেকে আমাকে টার্গেট লাইট মারে, আমার চোখ বরাবর। যদি কোনো ছোট্ট বাচ্চা হয় খুব চালু, আল্লাহকে ভালো রাখুক, আর যদি কোনো বড় মানুষ হয় যদি এরকম টার্গেট লাইট মারে, ওকে বিগ বিগ হাউস। এরকম আছে না নাই? কোরআনের মঞ্চে যখন কেউ আসে তখন হয়ে যেতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুআদ্দিব, সবচেয়ে আদব বলা হতে হবে। সুবহানাল্লাহ বলে। নামাজ কি বিশৃঙ্খল শিখায় না শৃঙ্খল শিখায়? নামাজ এলোমেলো শিখায় না সাজানো শিখায়? নামাজ অনিয়মতান্ত্রিকতা শিখায় না নিয়মতান্ত্রিকতা শিখায়? সব। আমার নবীর সামনে 2 জন সাহাবী, তাও ছোটখাটো সাহাবী না, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ। 2 জন সাহাবী যখন কথা বলতেছিলেন, তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে নবীর কথার চাইতে তাদের কথা বড় হয়ে গেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে নবীর কথা ক্ষীণ হয়ে যায়। আমার নবীর মনটা খারাপ হলো, আল্লাহ সহ্য করবেন নাকি? সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো। এখনো সে আয়াত ওমরের কবরের সামনে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বড় করো না, কারণ নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যদি বড় হয়ে যায়, তোমরা জীবনে যত আমল করেছো সমস্ত আমল তাহাবাত আমালুকুম, সমস্ত আমলটা নিষ্ফল হয়ে যাবে। নাউযুবিল্লাহ, সব নিঃশেষ হয়ে যাবে, সব কাট হয়ে যাবে। এই জন্য আদবের দরকার আছে না নাই? আগে আদব লাগবে, আদবের প্রয়োজন আগে আছে। এখানে বসেছি, ইচ্ছে হলে বসলাম, ইচ্ছে হলে চলে গেলাম, তাও কিন্তু না। এই যে বসেছি আমরা, শেষ মোনাজাত করে আমরা যাব, আদবটা আমরা রক্ষা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুকের কাছে যখন এই আয়াতটি নাযিল হলো, সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর সামনে ওমর ফারুক এত আস্তে আস্তে করে কথা বলতেন, রাসূল প্রথমবার শুনতেনই না। বলতেন, ওমর কি বললা শুনি না হুজুর, এই কথা আবার কও। এত টেনশন করতেন না, জানি আমার যদি কোনো কথা বড় আওয়াজ হয়ে যাবার কোন আয়াত নাযিল হয়ে যাবে, ভয়ে ভয়ে কথা বলতেন তিনি। আমার বন্ধুগণ, ওই লোক তো এতিম না, যার বাপ মারা গেল, সেই লোকটাই তো বড় এতিম, যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো। ঠিক কিনা? আজকে কোরআনের মঞ্চ পর্যন্ত এসে আলেমকে গালিগালাজ করা, কোথায় আজকে জাতি? কি শিখলাম আজকে আমরা? কি শিখালাম? কোরআনের আলোচনা চলে, মঞ্চে এসে বলে আপনি অবস্থামান, গালিগালাজ করছে, আলেমকে ধমক দাও, আশেপাশে অসভ্য ভাষায় কথা বলো। যারা যারা আলেমদেরকে গালি দেয় তাদের জন্ম হলো প্রস্টিটিউশনে।
সম্মানিত ভাইয়েরা, মাউতুল আলাম মাউতুল আলিম কা মাউতিল আলাম, একজন আলিমের মৃত্যু মানে জগতের মৃত্যু। সে আলিমের সম্মান যে সমাজ দেবে না, সেই সমাজে কোনো বরকত হবে না। আলিম যদি গোটা রাত ঘুম পারে, একজন মূর্খের সারা রাত ইবাদতের চাইতে আলিমের ঘুমের দাম অনেক বেশি। খায়রুম মিন ইবাদাতি জাহিল, জাহিলের ইবাদত আর মাউত কি বলে নাওমুল আলিম, আলিমের ঘুম জাহিলের ইবাদত, তার চেয়ে শ্রেষ্ঠ হলো আলিমের ঘুম। যেরকম সুবহানাল্লাহ, আলিমের ঘুমও একটা চিন্তা, আলিমের ঘুমও একটা চিন্তা। আমার ভাইয়েরা, মনক্ষুণ্ণ হবেন না, কথায় কথায় চলে আসলাম। সবার আগে আমরা ঈমান আনবো কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? দেখে না না দেখে বলেন, দেখে না না দেখে। আল্লাহকে দেখা যাবে নাকি? একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, সেই নবীটার নাম কি বলেছেন? নবী পর্যন্ত দেখতে পেরেছেন নাকি? দেখতে যায় কাজ, দেখতে যায় কি? দেখতে যেই পারলেন না, শুধু অডিও কল হয়। কি কল? অডিও কল। আল্লাহর সঙ্গে শুধু অডিও কলে কথা বলেন। আল্লাহ তোমার সঙ্গে শুধু অডিও কলে কথা বললাম, একটু ভিডিও কল মারি। আল্লাহ বলেন দুনিয়া ভিডিও কল হবে না, জান্নাতে ভিডিও কল হবে। যাও যেরকম সুবহানাল্লাহ। আমার সবাইকে জান্নাত আল্লাহকে দেখবো না? জোরে বলি, আরো জোরে বলি। নামাজ না পড়লেই চলবে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, এই জন্য দেখতে চাইলেন কারণ কথা বললে দেখার শখটা কমে না বাড়ে। এই পৃথিবীতে কোন পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন নাই, কিন্তু এই নবীর এত দাম, এত মর্যাদা, আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। কোন ভায়াও লাগে নাই, ফেরেশতাও লাগে নাই। আল্লাহ সমস্ত পয়গম্বরদের মাঝে ফেরেশতার মাধ্যমে ওহী নাযিল করেছেন, আর এই পয়গম্বরের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। কারণ কোন ফেরেশতা পাঠায় কোন গন্ডগোল লাগে? কারণ মুসা তো থাপ্পড় মারে। কি মারে? থাপ্পড় মারে। প্রচন্ড রাগী মানুষ ছিলেন তিনি। ওই রাগীর দরকার ছিল, কারণ ফেরাউনকে দমন করার জন্য নরম বলে চলবে না, ফেরাউনকে দমন করার জন্য শক্ত লোকের দরকার। তিনি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে মুসার নাম বেশি না ফেরাউনের নাম বেশি? মুসার নাম বেশি। সব জায়গায় মুসা আছে, দাউদ আছে, ইব্রাহিম আছে, কিন্তু ফেরাউন নাই। আছে ফেরাউন? ফেরাউন নামে কেউ আছে? কামে আছে নামে কেউ? সেই ফেরাউনের লাশ আজও পৃথিবীতে আছে না নাই? তাহলে তার লাশ আছে, তার ছবিও আছে। ফেরাউনের লাশ আছে না নাই? ছবি আছে না নাই? মুসার লাশ, ছবি? তাহলে মুসার লাশ নাই, ছবি নাই, তার চিত্র নাই। অপোজিটে ফেরাউনের লাশ থাকার পরেও গোটা পৃথিবীতে তার কোনো ইজ্জত নাই। অতএব ছবি দিয়া, কোন স্ট্যাচু দিয়া মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। আর বড় প্রমাণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না? আমরা জীবন দেব, আমরা জীবন দেব, কল্লা দেব, ঈমানকে আমরা বিক্রি করতে পারবো না। আজকে আছেন যারা যারা হাত তুলে রাখা, আমার নেতা তোমার নেতা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব। এই মাইক একটা রাখতে হবে, দুই মাইক তো বন্ধ করো, একটাই থাক। আমরা এই যে তাকবীরটা দিচ্ছি, এতে বরকত আছে না নাই? ওই যে অনেক দল আছে, জালো জালো, আছে না নাই? কত স্লোগান দেয়। আমরা জ্বালাতে চাই না, আমরা নিভাতে চাই। ঠিক কিনা? আমরা জ্বালাবো না নিভাবো? আমরা কারো চামড়া তুলবো না, আমরা মুসি হই না। আমরা চামড়া তোলার জাত নয়, আমরা সেবা করার জাত। ঠিক কিনা? আমরা প্রতিশোধ পরায়ণ জাতি নয়, আমরা ক্ষমা করার জাত।
রাসূল ক্ষমা করেছেন। রাসূল কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। মক্কার বিজয় যেদিন হলো, মক্কার বিজয়টা এসেছে রমজান মাসে। কোন মাসে বলেন তো? রমজান মাসে। রাসূল কি প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? আবু জেহেলের ছেলে, আবু জেহেল, আমার নবীজির বিরুদ্ধে এমন কোন যুদ্ধ নাই আবু জেহেলের ছেলে ইকরামা করেন নাই। সমস্ত যুদ্ধে নবীর বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। শেষ নবীজি যখন মক্কা বিজয় করে নিলেন, রমজান মাস ফতে মক্কা হয়ে গেল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার নবীজি মক্কায় ঢুকে পড়লেন। মক্কায় ঢোকার সঙ্গে সঙ্গে ইকরামার স্ত্রী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূল বললেন, তুমি বলে ফেলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে ইকরামার স্ত্রী মুসলমান হয়ে গেলেন। আস্তে করে নবীর পাশে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামী ইকরামা যদি কালেমা পড়ে আপনি কি তাকে maaf করবেন নাকি? আমার নবীজি কিছুক্ষণ থামার পরে মুস্কি হাসি মেরে বলছেন, শোনো ইকরামার স্ত্রী, ইকরামা যদিও শত শত যুদ্ধে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার বহু সাহাবীকে হতাহত করেছে, আহত নিহত করেছে, ইকরামা যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আমি তাকে বিনা শর্তে মাফ করে দেব। আমার নবীজির কথা শুনে তার স্ত্রী একটা আশার আলো পেয়ে গেলেন। ইকরামা ভয় করেছিল কি মক্কা বিজয় হয়ে গেছে, ইকরামা চোখ বন্ধ করে দৌড় মারা শুরু করে দিয়েছে ঘোড়ায় চড়ে। কয়েকশো মাইল অতিক্রম করে চলে গেছে তিহামা অঞ্চল। তিহামার সামনে গিয়ে দেখে বিশাল বড় দরিয়া। দরিয়া পার হতে নিয়ে নৌজানের মাঝিকে ডাক দিয়ে বলছো, নৌকার মাঝি আমাকে পার করে দাও, কত টাকা লাগবে? নৌকার মাঝি বলে, দুনিয়ার সমস্ত কিছু বিক্রি করে আমাকে আমার হাতে তুলে দিলে তোমাকে আমি পার করবো না, তোমাকে এই নৌজান দিয়া এপার থেকে ওপার পার করে দেব, শর্ত তোমাকে কালিমা পড়তে হবে। সুবহানাল্লাহ। ইকরামার মনটা খারাপ হয়ে গেল। ইকরামা মনে মনে চিন্তা করলো, আরে এত দূর পর্যন্ত কালিমার আওয়াজ চলে এসেছে, এটাই হলো মুসলমানদের ইতিহাস। আমার নবীজি গোটা বিশ্ব জাহান দিনকে ছড়িয়ে দেবার যে মশাল জ্বালিয়েছিলেন, সেই মশাল জ্বালিয়ে তিনি সফল হয়েছিলেন। সেই দিন আজকে কি অবস্থা হয়ে আছে? এই দিন বিজয়ের দায়িত্ব আমাদের আছে না নাই? সাহায্য করবেন কে? কাজ করবো আমরা, সবাইকে রাজি আছি। আমরা বললাম আল্লাহর খলিফা। কার খলিফা বলেন? আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কারো সাবরেন্টি চলবে না, কারো সার্বভৌমত্ব চলবে না, একমাত্র সার্বভৌমত্ব সাবরেন্টি চলবে কার? কারো আইন চলবে না, আইন চলবে কার? কারো বিধান চলবে না, বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে। আমার বন্ধুগণ, একটা বিষয় খেয়াল রাখবো, আমরা 6টা কাজ করলে পরে আল্লাহ আমাকে সত্যবাদী বলছেন। 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো আল্লাহর উপরে। ঈমানের বিপরীত দিক হলো শিরকের কাজ। কিসের কাজ বলেন? শিরকের কাজ। শিরকের কাজ করলে জান্নাত না জাহান্নাম? আসতে বলেন, জান্নাত না জাহান্নাম? আমার দেশের হিন্দু ভাইরা তারা মূর্তি পূজা করে, তারা কি করে আমাদের দেখার কোনো দরকার নাই, তারা সোজা পারে করুক। সেই মূর্তিগুলোকে আমরা গালিও দিতে যাব না। মা দুর্গা হোক, মা কালী হোক, মা ভগবতী হোক, মা ভবানী হোক, তাদের তো মা শেষ নাই, বহু মা তাদের আছে না নাই? বহু মা। আবার মুসলমান কিছু চিন্তা করে দেখলো, তারা বললো মা আমরা বাপ ধরি, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, কলা খাবা, আছে না নাই বলেন? তারা ধরলেন না। মুসলমান আমার চিন্তা করলো ব্যালেন্স তো করা দরকার, আমরা ধরবো বাবা। বাবা ধরতে গিয়ে নামাজ নাই, আছে না নাই বলেন? এমন বাবা তার পরনে লুঙ্গিটাও নাই, আছে না নাই? সব এগুলো শিরকের কাজ। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর দায়িত্ব কাউকে দেওয়া যাবে না। কাউকে প্রণাম করতে গিয়ে সেজদা দেওয়া যাবে না।
রাসূল কোন সাহাবীদের সেজদা নিয়েছেন নাকি? আমার নবীর কোন ছবি মূর্তি আছে নাকি? আমার নবীর কবরে কোন ফুল দেওয়া আছে নাকি? আমার নবীর কবরে যদি ফুল দেওয়া জায়েজটা যদি হয়ে যেত, রাসূল যদি বলতেন জায়েজ, গোটা পৃথিবীর কোথাও কোনো ফুল পাওয়া যেত না, সমস্ত ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কি না? বরং রাসূল বলেছেন, তোমরা যখন সামনে কোনো কবর দেখবে, কবরটাকে তোমরা সমান করে ফেলবে। ইল্লা সাওয়াইতাহা ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা, কোন কবর থাকবে না উঁচু, সমস্ত কবরগুলো তোমরা সোজা করে ফেলবে। কারণ ওই জায়গায় শিরকের গন্ধ আছে না নাই? আচ্ছা, শিরক করে, গোর পূজা করে, কবরে গিয়ে সেজদা দিয়ে দেয়, এগুলো হলো শিরকের বিপরীতমুখী, ঈমানের বিপরীতমুখী কাজ। এই সমস্ত কাজগুলো আমরা করব না। আমাদের সকল কিছু চাও আমরা চাইবো কার কাছে? এক কথায়, জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেই সময় বলবো ইন্না লিল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ জুতাটার ফিতা তুমি আল্লাহ ঠিক করে দাও। যেরকম সুবহানাল্লাহ। হয়তো নজর জুতার ফিতার জন্য আবার আল্লাহকে বলা লাগে নাকি? হ্যাঁ, আল্লাহকে বলতে হবে। সকল ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে হবে, সকল ক্ষেত্রে আল্লাহর কাছে ধারণা দিতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে যখন এক হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। আমার দিকে যখন তুই হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ে দৌড়িয়া যাই। যখন তুই আমার সঙ্গে মহব্বত শুরু করিস, ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা